হ্যালো আর্ট লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কালার থিওরি নিয়ে। সো এই কালার থিওরির মাধ্যমে আজকে আমরা কালারের সম্বন্ধে আরও ডিটেলে জানতে পারবো যে কীভাবে কালার মিক্স অ্যান্ড ইউজ করে আমরা নিজেদের কাজের কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারি। সো এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে যারা নতুন নতুন ওয়াটার কালার শুরু করেছে বা স্টার্ট করেছে। সো সবার প্রথম আমরা জানবো প্রাইমারি কালারের ব্যাপারে। প্রাইমারি কালার হচ্ছে তিনটে, এক হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এই তিনটে কালার হচ্ছে প্রাইমারি কালারের মধ্যে পড়ে। So primary color definition হলো এটাই যে primary colors are basic colors that can be mixed together to produce other colors। মানে প্রাইমারি কালার হচ্ছে সেই কালার যেই কালারগুলো অন্য কালারের সাথে মিক্স করে বা একে অপরের সাথে মিক্স করে অন্য কোনো নতুন কালার তৈরি করা হয় না। মানে এইগুলো হচ্ছে প্রাথমিক কালার, এর জন্য একে বলা হয়। এখানে আমি একটি এক্সাম্পলের জন্য তিনটে প্রাইমারি কালারে একটি ওয়াশ করছি, যাতে তোমরা বুঝতে পারো যে কোনো ল্যান্ডস্কেপ করার সময় এই ওয়াশ এবং এই প্রাইমারি কালার কতটা হেল্প করে। তোমরা নিজেরাও এই ওয়াশ টেকনিকটাকে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, যার ফলে তোমাদের ওয়াটার কালারের স্কিলস আরও ইমপ্রুভ হবে। বা যদি ওয়াশের ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও তাহলে এই আই বাটনে ক্লিক করতে পারো, যেখানে ওয়াশ টেকনিকের ব্যাপারে ডিটেল ভিডিও দেওয়া আছে, চেক করতে পারো। এরপরে আমরা চলে আসবো সেকেন্ডারি কালারের ব্যাপারে। সেকেন্ডারি কালার হচ্ছে তিনটে, এক হচ্ছে অরেঞ্জ, গ্রিন অ্যান্ড পার্পল। তো সেকেন্ডারি কালার ডেফিনেশন হচ্ছে যে দিজ আর কালার কম্বিনেশনস ক্রিয়েটেড বাই দ্য ইকুয়াল মিক্সচার অফ টু প্রাইমারি কালার্স। অর্থাৎ যে কোনো দুটো প্রাইমারি কালারকে 1:1 রেশিওতে মিক্স করলে যে কালারটা পাবো সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। সো এরপরে আমরা চলে আসবো কালার কমপ্লিমেন্টারিতে। সো কালার কমপ্লিমেন্টারি হচ্ছে কালার ডাইরেক্টলি অপোজিট ইচ আদার অন দ্য কালার হুইল। অর্থাৎ কালার হুইলে যে কালারগুলো একে অপরে পরিপূরক হয়। আমি এখানে বোঝানোর সুবিধার ক্ষেত্রে তোমাদের ছোট্ট ছোট্ট ওয়াশ করে দেখাচ্ছি যে কমপ্লিমেন্টারি কালার কোনগুলো এবং কেন একে একে অপরের পরিপূরক বলা হয়। যেমন রেডে কমপ্লিমেন্টারি হচ্ছে গ্রিন, অর্থাৎ যে কোনো কোথাও রেড ইউজ করলে সেখানে আমাদের গ্রিন ইউজ করতেই হবে, বা কোথাও গ্রিন ইউজ করলে সেখানে আমাদের তার কমপ্লিমেন্টারি হিসাবে রেড ইউজ করতে হবে। অর্থাৎ এরা হচ্ছে একে অপরের পরিপূরক। ঠিক তেমনভাবেই ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে অরেঞ্জ। যে কোনো ল্যান্ডস্কেপে আমরা ঘর বাড়ি কালারের ক্ষেত্রে এর ব্যবহার খুব ভালোভাবে দেখতে পাই। অর্থাৎ যে কোনো একটি জায়গায় যদি অরেঞ্জের ইউজ করা হয়েছে তাহলে সেইখানে শ্যাডো বোঝানোর জন্য অলওয়েজ আমরা অরেঞ্জের কমপ্লিমেন্টারি কালার ব্লু এর ব্যবহার দেখতে পাই। ঠিক তেমনভাবে ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে পার্পল। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে আমরা এই কমপ্লিমেন্টারি ব্যবহার খুব ভালোভাবে দেখতে পাই। বেসিক্যালি যে কোনো জায়গায় যদি আমরা লাইট বোঝানো হয় বা লাইট বোঝাতে যাই তখন আমরা এই ইয়েলো ব্যবহার করে থাকি। ঠিক তেমনভাবে সেই লাইটের শ্যাডো বোঝানোর সময় আমরা ইয়েলোর কমপ্লিমেন্টারি পার্পলের ব্যবহার করি। সো সবার শেষে আমি প্রত্যেকটি কমপ্লিমেন্টারি কালারের আলাদা করে একটি ওয়াশ করে দেখাচ্ছি, যাতে ল্যান্ডস্কেপ করার সময় যদি আমরা এই কালার কমপ্লিমেন্টারি মেনে কালার ঠিকঠাকভাবে ব্যবহার করি তাহলে ছবিতে একটি আলাদা মাত্রা দেখা দেবে। এইভাবে ওয়াশ এবং কমপ্লিমেন্টারি কালার মেনটেন করে রেগুলার প্র্যাকটিস করা যায়, তাহলে তোমাদের কাজের মধ্যে তোমরা একটি আলাদা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো যারা ছবি আঁকতে খুব ভালোবাসে, এবং নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও লাগবে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।